কোথাতে আসার খুব ইচ্ছা। ঠান্ডার মধ্যে কেমন আমরা সেই জমায় গল্প করলাম ওর সাথে। আয়ুষ্মান নামটা বেশ ভালো লাগছে। খুলছে দেবো বেগটা। আসতে পারতাম না। হ্যাঁ দিদি আজকে কেমন ঠান্ডা? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। স্বপ্ন নিয়ে চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে তোমরা দেখেই বুঝতে পারছো কোনো একটা মেলা। এখানে হচ্ছে সরস মেলা। তো সরস মেলাতে আমাদের কাউন্টার আছে, সেখানে আজকে আমার ডিউটি পড়েছে। তুমি সাজাবে, উঠাবো। আসতে বলেছিল দিদি, তো সেই জন্য আমিও চলে এসেছি। আর এখানে আমরা ফাঁসি দেওয়া প্রজেক্টের সব মেয়েরা আছি, আরও মেয়েরা আসবে, তোমরা দেখতেই পাবে। আর এখানে আমরা সব সাজানো গুজানো মানে কাউন্টারটাকে এখন সাজাচ্ছি। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে সকাল থেকে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ছিল, সেই ঠান্ডা কুয়াশার মধ্যেই আমাদের আসতে হয়েছে, কিন্তু এসে আমরা খুব আনন্দ করেছি। তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমাদের ফাঁসি দেওয়া প্রজেক্ট থেকে দুদিন আমাদের কাউন্টার হয়েছিল আইসিডিএস প্রজেক্টের। তো সেখানে প্রথম দিন অন্যান্য মেয়েরা এসেছিল, তো আজকে আমাদের ডিউটি পড়েছে, তো আমরা এসেছি। আর আমাদের 3 জন সুপারভাইজার দিদি এসেছে। তো খুব ভালো একটা সময় কাটিয়েছি। আর আমি প্রথমবার সরস মেলাতে এসেছি, আমার খুব ভালো লেগেছে। তো তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের ফাঁসি দেওয়া প্রজেক্টের অনেকগুলোই জিপি আছে, তো সেই জিপি ওয়াইজ কয়েকজন করে মেয়ে সবাই এসেছে। তো সবাই আমাদের মোটামুটি পরিচিত যারা ছিল না তাদের সঙ্গে পরিচিত হয়ে নিয়েছি। আর এখন আমরা সবাই মিলেমিশে কাউন্টারটাকে সুন্দর করে সাজাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের সুপারভাইজার দিদি, তোমরা অনেকেই চেনো, অনেক ভিডিওতেই দেখেছো। তো আমরা এখানে সাজিয়ে নিয়েছি। আমরা আমাদের আইসিডিএস সেন্টারগুলোতে বাচ্চাদের জন্য যেগুলো আর কি ফ্যাসিলিটি থাকে আমাদের, সেগুলো। আর এই মাছটা কিন্তু আমি বানিয়েছি, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই মাছটা বানিয়েছি, আর অনেক কিছু বানিয়েছি, তো তোমাদেরকে দেখাবো। আর অনেকেই অনেক কিছু বানিয়ে এনেছে, অবশ্যই যতটা পারবো তোমাদেরকে দেখাবো এখানে। আর যা যা আমাদের আইসিডিএস সেন্টারে শিশুদেরকে, গর্ভবতী মায়েদের, প্রসূতি মায়েদের আমরা পরিষেবা দিয়ে থাকি, তো সেইগুলো এখানে রাখা হয়েছে। আর দেখো এক এক করে সবাই চলে আসছে। আর সত্যিকারের দিনটা কিন্তু খুব স্মরণীয় হয়ে থেকে গেছে। যে আমাদের সুপারভাইজার দিদি, খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে, সময়টা খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর এই যে দেখো এখানে কিশোরী মেয়েরা এসেছে। তো আজকের থিম ছিল আমাদের কন্যাশ্রী প্রকল্প। প্রতিদিনই আলাদা আলাদা মানে থিম থাকে, তো এবার থিম ছিল কন্যাশ্রী প্রকল্প। তো সেই জন্য কিশোরী মেয়েরাও আসবে, অনেকে এসেছে। আর এখানে দেখো সবাই সাজাচ্ছে, অনেকে বাইরে গল্প সল্প করছে, আর আমিও কিছুটা সবাইকে একটু হেল্প করে দিচ্ছি। আর এখানে ক্যামেরাম্যান আমারই এক কলিগ বন্ধু, তো ওরা ক্যামেরা না করে দিলে আমার পক্ষে তো সম্ভব হতো না এইভাবে করা। আর এই দেখো অনেকে অনেক কিছু বানিয়ে এনেছে। স্টপ করলাম এখন স্টপ করলাম। তো এখানে আমাদের সাথে ছিল স্যাগের দিদিরাও, যারা কিশোরী মেয়েদেরকে নিয়ে কাজ করে। তো এখানে তাদেরকে বোঝানো হচ্ছিল কিশোরী মেয়েদের মানে কন্যাশ্রী প্রকল্প বা অন্য কিছু। খুব সুন্দর একটা দিন। এখান থেকে ছবিটা সুন্দর। বাকি মেলাটা একবার চক্কর দিব। দিদিকে একটা চেয়ার দাও। তো
তো এখানে আমরা সবাই প্রচুর ছবি তুলেছি আর আমাদের ছবি অন্যান্য জায়গায় পোস্টও করতে লাগে। এখানে সুমিতা আমাদের ফাঁসি দেওয়া ICDS প্রজেক্ট লিখছিল, আর এখানে সবাই কিশোরী মেয়েদের স্যাগের দিদিরা বোঝাচ্ছিল যে কম বয়সে বিয়ে করা কি ঠিক, সেই নিয়ে ওরাও হাসাহাসি করছিল। এখানে বোর্ডের মধ্যে কিশোরী মেয়েদের কাছ থেকে সিগনেচার নেওয়া হচ্ছিল, আর দেখো কত সিগনেচার আছে। এখানে স্কুল থেকে অনেক মেয়েরা এসেছিল আর অনেকেই সিগনেচার করেছে। ইংলিশ মিডিয়ামের প্রজেক্ট তো আমাদের কাউন্টারে কিছু বইও রাখা ছিল। তো কিশোরী মেয়েরা, স্কুলের যে কিশোরী মেয়েরা এসেছিল তারা বইগুলো দেখছিল। আর এই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি জানাতেই ভুলে গেছি যে এই সরসমেলা কিন্তু শিলিগুড়িতে হয়েছিল, আর শিলিগুড়ির স্টেডিয়ামে হয়েছিল। তো এটাই ছিল লাস্ট দিন, আমরা শেষের দিনে আমাদের ডিউটি পড়েছিল, তো শেষের দিনে এসেছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা কুয়াশা ছিল, সেই কুয়াশার দিনেই আসতে হয়েছে, ডিউটি থাকলে তো আসতেই হবে। আর এখন দিদি বললো তোমরা কিছু হাতের কাজ বানাও। তো আমি এই যে দেখতে পাচ্ছ বাক্সটা, এর বক্সে করে আমি উল অনেক কিছু নিয়ে এসেছি, তার আমরা ফুল বানাবো সবাই মিলে। সেই জন্য কাঁচি থেকে শুরু করে সব কিছুই নিয়ে এসেছি কিছু বানানোর জন্য। তো সবাই মিলে শুরু করে দিয়েছি ফুল বানানো, আর এর মধ্যে অনেক গল্প চলছে, গল্প গুজব হচ্ছে, সাথে ফুল বানানো চলছে। তো সাথে থাকো। পাঠানো যাবে না, চলবে যাই হোক, ছবিটাতে তুলতে পারলে ভালো। এরপরে আবার লালের সঙ্গে আমার বাড়ি দিদি এই ফোনটা নাই। তিন দিদিকে তিনটা দিব। হ্যাঁ, সবার জন্য একটা করে বানাই। আর দুটো স্টিক আছে, আর দুটো আছে টমেটো। ও টমটম, আরেকবার জিজ্ঞেস করো তো। ওটা বলতে পারবে না। এটা 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 বললো না কি সুন্দর। ডাল কই? ডাল। ও ডাল ডাল। এই খায় না কাঁচা। এটা কি বলো তো? এটা এই যে এটা কি? এটা 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 কি? এটা বলো তো, এটা কি? এটা দেখেন ডিম ডিম। এটা কে কে বানালো? তুই কি বানাচ্ছিস? আমি ওই যে ফুল বানিয়ে দিচ্ছি। তুই গোপালের সোয়েটার বানিয়ে গেল।
জানি। হয়ে গেল পেঁয়াজের মনে হয়, তোমরা খাও। পেঁয়াজ আছে না? চিকেন তো আমি খাবো না। আরো এই ব্যাগগুলো আমার ছিল জানো, এখনো ভালো আছে। ঘি আর আচার। ও গুড়, ও খেজুর গুড়, ভালো গুড়টা। আমাদের কুচকিটার জন্য টুপি, মোজা, ইস কি ছোট ছোট জামাগুলো দেখো। কোথাও তুমি কানের দেখছো? ও দিদি কেমন করে নিল, কোথা থেকে নিল দিদি কুর্তি? সে দেখো কাছে জলপাই, তোমাদের জায়গা থেকে আসছে। যাও গিয়ে দেখে আসো। এই দেখো এই পিসটা, আর নেই এই পিসটা। এগুলো আমাদের এখানে অনেক কান আছে, তুমি কানে তো দাম কত জিজ্ঞেস করো তো। না কাউন্টার গুলোর নামই আছে, সত্যি সত্যি কি তাই? এটা জম্মু কাশ্মীর। হ্যাঁ দেখো পাটের তৈরি, এগুলো কিনে নাও, পরের বার নিয়ে আসবো। এই শলগুলো ছবি তুলি। হ্যাঁ মেয়েরও এখানে ছবি তুলি, তাই না? তোমরা দাঁড়াও আমি তুলি। আমি নাহলে এইগুলো বানাতাম। মেলার চিহ্ন কিছু তো নেওয়া উচিত না? ওয়ালে আবার সে করে রাখতে হবে, আমার ওয়াল ফোটা করাটাই আমাদের মুশকিল। হ্যাঁ এইখান থেকে জিনিস নিয়ে আমি দাম কেমন যে আমি আবার দামাদামি করতে পারি না। বক্সগুলো দেখছো আমার ওরকম বক্স। এখানে দিদি এখান থেকে নিচ্ছে নাকি? এই যে দেখো পিছনে ওইটা ভালো লাগছে কুর্তিটা। দাম কত জিজ্ঞেস করো। এই ব্যাগগুলো এগুলো কি কাপড়টা? আমি ওদের সঙ্গে শিল্পমেলায় এসে একটা ব্লাউজ নিচ্ছিলাম, কিন্তু এখানে এইগুলো ব্যাগ তো ইউজ করি না, আমার আছে। ওই ব্যাগ ওই জায়গাটা চলো, ওখানে ওই কাপড়ের ব্যাগগুলো আছে। এই ব্যাগগুলো দেখা যায়। হ্যাঁ এই যে এগুলো কত করে? এগুলো 100 টাকা করে, এগুলো দেখা যায়।
দিন কাটাই দিলাম। এরকম যদি বোর্ড একটা আমরা বানাই গাছে, হ্যাঁ চলো 100 টাকা কয়টা? 100 টাকা যে কোনো 6টা আইটেম নিতে পারবে 100 টাকা। তাই 6টা আইটেম 100 টাকা। খাইবা পিঠা? তাহলে পিঠাটাই খাই, খিদাও পাইছে আর এটা ভালো জিনিসও না, সত্যি করে। হ্যাঁ নিয়ে যাওয়া কিনবা তো আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি আর মার্কেটে চলে এসেছি। মেরুন নিল 2টা চুড়িদার আর এখন আমরা বসে আছি শাড়ির দোকানে। সুমিতা বলে শাড়ি নিবে, সেই কারণে আমরা এখানে বসে আছি। তারপরে আমরা অটো ধরে বাড়িতে যাব। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও।